সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব মহিলাদের একটি গাইনি রিলেটেড রোগ নিয়ে। এটা হচ্ছে পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা হলে মহিলাদের জরায়ু, ওভারি, তারপর ফ্যালোপিয়ন টিউব এই সমস্ত এরিয়ায় অর্থাৎ সার্ভিক্স এরিয়া কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। তন্মধ্যে একটা কারণ হচ্ছে যে সকল মেয়েরা দেখা যায় অবাধ যৌনচারে আসক্ত হয়ে যায়, দেখা যায় বিভিন্ন পুরুষের সাথে সঙ্গমে লিপ্ত হয় এবং কোনো প্রোটেকশন ব্যবহার করে না, সেক্ষেত্রে আপনার এই পিআইডি হতে পারে অর্থাৎ পেলভিক রিজনে সমস্যা হতে পারে। আর এটা বিশেষ করে দেখা যায় 20 থেকে 30 বছর এর মধ্যে যে সকল মেয়েরা রয়েছে তাদেরই বেশি হয়ে থাকে। এছাড়া যে সকল মহিলাদের বা মেয়েদের আপনার গনোরিয়ার সমস্যা রয়েছে সেক্ষেত্রেও আপনার এই পেলভিক্সে সমস্যা হতে পারে। দেখা যায় অনেক মেয়েরাই বিভিন্ন ছেলের সাথে যৌনকর্ম করে থাকে, তো দেখা যায় সেখান থেকে আপনার কোনো না কোনোভাবে এই গনোরিয়া হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রেও আপনার এই পিআইডি হতে পারে। এছাড়া সিফিলিস, এটাও একটা যৌনবাহিত রোগ, এটা যাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রেও আপনার এই পিআইডি হতে পারে। এছাড়া যে সকল মহিলাদের জরায়ুতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার এই পিআইডি হতে পারে। দেখা যায় প্রাথমিক অবস্থায় জরায়ুতে যে ব্যাকটেরিয়াগুলো গ্রোথ করে এগুলো আস্তে আস্তে ভিতরে চলে যায়, তখন দেখা যায় ওভারি, ফ্যালোপিয়ন টিউব, সার্ভিক্স পুরো এরিয়ায় আস্তে আস্তে সংক্রমণ হতে থাকে, তো সেদিকে খেয়াল রাখতে হয়। এছাড়া যাদের ইউরিন ইনফেকশন দীর্ঘদিন থেকে ভুগতে থাকে, অনেক মেয়েরাই দেখা যায় দীর্ঘদিন ধরে ইউরিন ইনফেকশনে ভুগে থাকে, ওইভাবে ভালো চিকিৎসা নেয় না অথবা গুরুত্ব দেয় না, পানি কম খায়, তো সেক্ষেত্রে একটা পর্যায়ে আপনার দীর্ঘদিন যাদের এই ইউরিনে ইনফেকশন থাকে সে সকল মেয়েদের আপনার এই পিআইডি হতে পারে। এছাড়া দেখা যায় যারা মাসিকের পরে আপনার ভালোভাবে ওইভাবে পরিষ্কার করে না, দেখা যায় ব্লাডটা যে ভাঙে এরপরে ওইভাবে পরিষ্কার থাকে না, তো এইভাবে যাদের এই বদভ্যাস রয়েছে সেক্ষেত্রেও আপনার এই পিআইডি হতে পারে। এছাড়া দেখা যায় মহিলাদের যে এই ভেজাইনাল যে অঙ্গগুলো আছে এগুলো পরিষ্কার যারা কম রাখে, প্যাড ইউজ করে, প্যাড ইউজ করার পরে এগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রেও আপনার একটা পর্যায়ে এই পিআইডি হতে পারে। তো দর্শক, যাদের এই পিআইডি রয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার আসলে পিআইডিতে আপনি ভুগতেছেন? এটা দেখা যায় কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে, যেমন আপনার যে মাসিকটা হবে এটা খুব দুর্গন্ধযুক্ত হবে এবং মাসিকটা ডেটটা আকপর হয়ে যায় এবং দেখা যায় পরিমাণে অনেক বেশি ব্লাড আসতে পারে অথবা কম আসতে পারে। তবে এই যে শুধু পিআইডি হলেই আপনার মাসিকটা অনিয়মিত হবে এরকম না, এছাড়া অন্যান্য রোগেও মাসিকটা অনিয়মিত হয়, কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে যাদের খুব দুর্গন্ধ হয় মাসিকের সময় সেক্ষেত্রে আপনার এই পিআইডি হতে পারে। এছাড়া দেখা যায় যাদের মাসিকের সময় ব্যথা করে, খুব তলপেটে ব্যথা আসতে পারে এবং মাসিকের পরেও ব্যথা আসতে পারে অথবা প্রথম পর্যায়েও ব্যথা চলে আসতে পারে। এছাড়া দেখা যায় বমি বমি ভাব হতে পারে এবং বমি হয়েও যেতে পারে, সেই সাথে স্বামী সহবাসে ব্যথা অনুভব হতে পারে। তো মোটামুটি এই লক্ষণগুলোই এই পিআইডির ক্ষেত্রে প্রকাশ পায়। তো যাদের এই পিআইডি হয়ে গেছে এবং যাদের হয় নাই, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কিছু সচেতনামূলক পরামর্শ হচ্ছে যে আপনারা যারা কন্ডোম ইউজ করেন, স্বামী সহবাসের সময় কন্ডোম ইউজ করার পরে অবশ্যই আপনারা ভালোভাবে ধৌত করে ফেলবেন। অনেকেই দেখা যায় আপনারা কন্ডোম ব্যবহার করার পরে ওইভাবে ভালোভাবে ওইটা পরিষ্কার করে না অথবা টিস্যু দিয়ে কোনো রকম একটু পরিষ্কার করে রাখে, এটা অবশ্যই কন্ডোম ইউজ করার পরে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এছাড়া আপনাদের যখন মাসিকটা হয় ওই সময় যে প্যাডগুলো ইউজ করেন, প্যাডগুলো যখন খুলে ফেলেন তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করা। এছাড়া অন্যান্য সময়ও আপনারা পরিষ্কার থাকার চেষ্টা করবেন, কেননা দেখা যায় জরায়ু এরিয়া বা এইসব জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, খুব সহজেই ব্যাকটেরিয়াল গ্রোথটা হয় এবং বিশেষ করে দেখা যায় টয়লেট করার পরে সূচু দেওয়ার সময় এটা ওখানে পানি চলে আসতে পারে, তো এই পানি থেকেও আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, তো সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে।
হবে। তো যাদের এই পিএইডির সমস্যা হয়ে গেছে এক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। দেখা যায় অনেকেই বাচ্চা নিতে পারছেন না, এই পিএইডির কারণে বন্ধ্যত্ব পর্যন্তও কিন্তু হয়ে যায়। যারা দীর্ঘদিন হয়তো 5 বছর 7 বছর ভুগে থাকেন সেক্ষেত্রে অনেকের বাচ্চা কনসেপ্ট হয় না, অথবা কনসেপ্ট হয়েছে কিন্তু 1 মাস অথবা 2 মাস পরে আবার অ্যাবর্শন হয়ে যায় অটোমেটিক। তো এদিকে খেয়াল রাখতে হবে। তো আপনাদের যাদের এই পিএইডির সমস্যা রয়েছে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। আপনারা 1-2 মাস 3 মাস যদি একটু ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ এই পিএইডির সমস্যা থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্তি পেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।